তীব্র গরমের কারণে জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। বেলা বাড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। সূর্যের গনগনে রোদের তেজে ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। তবে এরই মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। টানা 5 দিন ঝড় বৃষ্টি কালবৈশাখী চলবে। কয়েকটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এর জেরে অনেকটাই কমবে তাপমাত্রা। এই কষ্টকর ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি। আজ 24শে এপ্রিল বৃহস্পতিবার, কাল শুক্রবার 25শে এপ্রিল। কেমন থাকবে আজ ও আগামীকাল এবং আগামী 7 দিনের আবহাওয়া? কবে থেকে বাংলার জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হবে? কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির সতর্কতা? এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর? সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি ঝড় বৃষ্টির লাইভ আপডেটে। বিস্তারিত খবর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব আজ কোন জেলাগুলিতে কী আবহাওয়া রয়েছে, কোথায় কোথায় কেমন তাপমাত্রা রয়েছে। দেখুন, এই এলাকাগুলোতে কিন্তু আজ ব্যাপক গলদঘর্ম অবস্থা অর্থাৎ তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। এদিকে ঢাকা, কলকাতা, রাজশাহী বিভাগ, রংপুর, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ধানবাদ, এদিকে মেহেরপুর, রাজশাহী, মালদহ এসব এলাকাগুলিতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ধানবাদে 41 ডিগ্রি সেলসিয়াস, দেওঘরে 41 ডিগ্রি, ঢাকায় 34 ডিগ্রি, কলকাতায় প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কখনও 40 ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার। এদিকে কিন্তু পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া 40 থেকে 41-42 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে। বাঁকুড়ায় 40 ডিগ্রি, দুর্গাপুরে 39 ডিগ্রি, পুরুলিয়াতে 40 থেকে 41-এর মধ্যে থাকবে, জামশেদপুরে 42 ডিগ্রি, আরামবাগ, হুগলিতে রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 36 ডিগ্রি, শান্তিপুরে 36 ডিগ্রি, যশোরে 35 ডিগ্রি, লোহাগাড়াতে 35 ডিগ্রি, ফরিদপুরে 35 ডিগ্রি, সাইকুপাতে 35 ডিগ্রি, পাবনায় 35 ডিগ্রি, নগরপুরে 34 ডিগ্রি, রাজশাহীতে 39 থেকে 40 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি। কিছু কিছু জেলায় রয়েছে বাংলাদেশের 33 থেকে 34-35-এর মধ্যে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় 38 থেকে 39 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে আজ বৃহস্পতিবার 24 তারিখ। তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আজ তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে দেখব ঝড় বৃষ্টি কবে থেকে শুরু হয়, কবে থেকে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, কি জানালো আবহাওয়া দপ্তর। এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, আজ বৃহস্পতিবার 24 তারিখ। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। শুক্রবার 25 তারিখ কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে একদম আকাশ পরিষ্কার থাকবে এবং রোদের কারণে ব্যাপক কষ্টকর পরিস্থিতি তৈরি হবে। তবে শনিবার থেকে আবহাওয়ার বদল হবে। শনিবার বিকেল থেকে আবহাওয়ার বদল শুরু হবে। একাধিক জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশের এলাকাগুলি, খড়গপুর, কোলাঘাট, হুগলির আরামবাগ এর কিছুটা অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যে। এদিকে বালাসোর, উড়িষ্যার এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি শান্তিপুরেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে শনিবার। বাংলাদেশের পাবনা, মেহেরপুর, সাইকুপার এই অংশগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি রংপুর, রাজীবপুর, পাশাপাশি রয়েছে এইসব বাগমারা এলাকার এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া গোয়ালপাড়া, বংশীতেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার বিকেল সন্ধ্যার মধ্যে দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ির কিছুটা অংশ এবং কালিম্পংয়ে বৃষ্টি সহ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে দুর্যোগ বাড়বে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। সাথে কালবৈশাখীর মতনও পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। দেখুন, কলকাতা, খড়গপুর সহ এদিকে কলকাতার আশেপাশের জেলাগুলিতে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সব জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবিবার বিকেল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, শান্তিপুর, মেহেরপুর বাংলাদেশের, এছাড়াও বাংলাদেশের সাইকুপা, পশ্চিমবঙ্গের আরামবাগ, হুগলির, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, জলেশ্বর, চাকুলিয়া, পাশাপাশি শান্তিপুর, মেহেরপুর, পাবনা, সাইকুপা, বাংলাদেশের সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী বিভাগ, মহাদেবপুর, ধুলিয়ান, মালদহ, উত্তরবঙ্গের দিনাজপুর,
পাশাপাশি এদিকে রয়েছে মহাদেবপুর, বগুড়া, চারাজিপুর, ঘোড়ারঘাট, রংপুর। অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলাগুলিতে কিন্তু কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার রাত বাড়তে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে সিলেট, শিলচর, কুমিল্লা, ঢাকা এই অংশগুলিতে। তবে রংপুরেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। সোমবার 28 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশের জেলাগুলি হাওড়া, হুগলি থেকে শুরু করে শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর সব জায়গায় কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের পাবনা, সাইকুপা, নগরপুর, আলমডাঙ্গা, মেহেরপুর, পাশাপাশি রয়েছে পাবনা, লালপুর, ডোমকল। পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ, মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে জঙ্গিপুর, নবাবগঞ্জ, পাশাপাশি ধুলিয়ান, এদিকে রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, কাটোয়া। সব জেলাতেই বৃষ্টিসহ বজ্রপাতের ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ জেলাও বাদ যাবে না। উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে এদিকে বালুরঘাট, মহাদেবপুর এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় কিন্তু আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। সোমবার আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার 29 তারিখ কিন্তু আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সমস্ত জেলাগুলিতে আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, এদিকে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ, কলকাতা, খড়গপুর, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, জলেশ্বর, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, হুগলির আরামবাগ, বাঁকুড়া, এদিকে জামশেদপুর, পুরুলিয়া, দুর্গাপুর সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ঝড় বৃষ্টিটা হলে বেশ কিছুটা তাপমাত্রা কমে যাবে, যে কারণে বেশ স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে। এখন যা ভ্যাপসা গরম চলছে, মিনিমাম শুক্র শনিবার বিকেল পর্যন্ত এই ভ্যাপসা গরম কষ্টকর অবস্থা থাকবে বাংলার মানুষের। তবে শনিবার থেকে রাত থেকে কিন্তু আবহাওয়া বদল হবে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ, শিলং, তুরা এই সমস্ত সব জায়গাতেই বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এরপর বুধবার 30 তারিখেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত টেনে যাবে এই ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া। বুধবার 30 তারিখ কলকাতা, খড়গপুর, পাশাপাশি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে বুধবার 30 তারিখ একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি। তবে ওয়েদার কিন্তু শান্তিপূর্ণ থাকবে। সব জেলাতেই কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দিনভর। বুধবার 30 তারিখ। বৃহস্পতিবার পয়লা মেতে কিন্তু ফের বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, এদিকে সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, ত্রিপুরা আগরতলাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমারপুর, পাশাপাশি আমবাসা, কুমিল্লা, সেনবার্গ, মতিরহাট, বরিশাল, কলকাতার আশেপাশে কোলাঘাট, খড়গপুর, হুগলির আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে নিঝাম, পাশাপাশি দুর্গাপুর, সিউড়ি, মুড়ি, নলহাটি, কাটোয়া, দেওঘর সমস্ত এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 1 মে রাতভর কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে কলকাতার আশেপাশের জেলাগুলিতে। শুক্রবারও কিন্তু চলবে একই অবস্থা। শুক্রবারও যে সমস্ত এলাকায় বৃহস্পতিবার বৃষ্টি চলবে, শুক্রবারও সেই সব এলাকাতেই কিন্তু সমস্ত জেলাতেই বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে শনিবারও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 3রা মে কলকাতা সহ বাংলাদেশের ঢাকা, চিটাগং, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, সেদিন একটু শনিবার 3রা মেতে বৃষ্টির পরিমাণ কমবে এবং দুর্যোগ কমবে। আবহাওয়া প্রকৃত শান্তই থাকবে।
কলকাতা, চন্দননগর, সাতক্ষীরা, শ্যামনগর শনিবার মাত্র কয়েকটি এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তা হলো শান্তিপুর, এদিকে চন্দননগর, কলকাতা, সাতক্ষীরা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে বেশি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনিবার। বাকি জেলাগুলিতে কিন্তু হালকা সামান্য বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে কোচবিহার, পাশাপাশি রয়েছে ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, পূর্ণিয়া, এসব অংশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।